গতকালকে রিটার্নিং অফিসার চিঠি দিয়েছেন যে আমার এলাকায় কোনো মিছিল চলবে না। কোন জায়গায় কি হইলো এটা আমার দেখার বিষয় না, আমার জেলায় কিছু হবে না। এইভাবে জনমনে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে কিছু কিছু বিষয় ওনারা বলেন, কিন্তু যেহেতু আপনাদের সামনে না বলার কারণে জাতি জানে না এবং অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে বিভিন্ন ব্যাখ্যাটা তৈরি হয়। আমরা বলেছি নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় সময় এই সমস্ত বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত এবং এই নির্দেশনা দেওয়া উচিত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা আরও যারা আছেন তারা যাতে একই ভাষায় কথা বলে। যেমন নাটোরে গতকালকে রিটার্নিং অফিসার চিঠি দিয়েছেন যে আমার এলাকায় কোনো মিছিল চলবে না। ওনাকে দৃষ্টাসন করা হইলো যে বাংলাদেশের সব জায়গাতে আজকে এবং গতকালকে এবং আজকে বিভিন্ন ধরনের সর্বশেষ যেহেতু প্রোগ্রাম সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, এটা তো হবেই। বলছে কোন জায়গায় কী হইলো এটা আমার দেখার বিষয় না, আমার জেলায় কিছু হবে না। তো এই জেলা কি বাংলাদেশের বাইরে? এটা আমরা বলেছি এই ব্যাপারে ওনাকে দৃষ্টাসন করা উচিত। এইভাবে জনমনে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে উনি এমন কথা বলতে পারেন না যেটা জনগণের জনপ্রত্যাশার বিপরীতে যায়। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আমরা আপনাদেরকে আগে বলেছি। যেমন শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবেন না, কয়েক জায়গাতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কথাগুলো বলেছেন। ওনারা আমাদেরকে বললেন যে কেন পারবে না, হোয়াই নট। যেখানে এমপিভুক্ত শিক্ষক ইলেকশন করছেন, নির্বাচনে প্রার্থী হয়েছেন, সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি তিনি নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকেন তাহলে তিনি করতেই পারেন। আমি বললাম এটা তো অলরেডি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই ধরনের বিবিধ ব্যাখ্যা, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা বলেছি যে এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো ব্যাখ্যা যাতে তারা আর যাতে না দেন। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, 3 দিন বাকি আছে। আর এই অবস্থায় যাতে আমরা সব দিক বিবেচনায় সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করি, দায়িত্বশীল ভূমিকা যাতে পালন করি এবং এক্ষেত্রে সবার স্ব ভূমিকা পালনের জন্য আমরা বলেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং ওনারা সুপারভিশন করেন, তত্ত্বাবধান করেন।